আপন চাচাতো ভাইকে মিথ্যা হত্যা মামলায় ফাঁসাতে নিজের ৩.৫ বছরের নিষ্পাপ কন্যা সন্তানকে নির্মমভাবে খুন করেছিলেন এক জন্মদাতা পিতা। দীর্ঘ ১২ বছর পর অবশেষে আজ মিলল সেই গা শিউরে ওঠা নিষ্ঠুর অপরাধের চূড়ান্ত আইনি বিচার। ঘটনাটি ২০১৪ সালের ১০ ফেব্রুয়ারির। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব ভানুবিল গ্রামের আরিফ মিয়ার ছেলে শরীফ আলী নিজের আপন চাচাতো ভাই ও প্রতিবেশী সালেক মিয়ার সাথে তার দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে তীব্র বিরোধ চলছিল। সেই প্রতিপক্ষকে চিরতরে শেষ করতে গভীর রাত ৩টায় এক ভয়ঙ্কর পরিকল্পনা সাজান শরীফ। নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা ৩.৫ বছর বয়সী শিশুকন্যা রুনা বেগমকে ধারালো দা দিয়ে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেন তিনি। সন্তানকে খুনের পর পুরো দোষ প্রতিপক্ষ সালেক মিয়ার ওপর চাপানোর সব ধরনের অপচেষ্টা চালান শরীফ, কিন্তু সত্য কখনো চাপা থাকে না। নিজের জন্মদাতা স্বামীর এই অমানুষিক নিষ্ঠুরতার বিষয়টি টের পেয়ে যান শরীফ আলীর স্ত্রী নেকজান বিবি। কলিজার টুকরো সন্তান হারানোর বিচার পেতে নিজের স্বামীর বিরুদ্ধেই কমলগঞ্জ থানায় একটি সুনির্দিষ্ট হত্যা মামলা দায়ের করেন এই সাহসী মা। পুলিশের তদন্তে ফেঁসে গিয়ে আসামি শরীফ আলী আদালতে ১৬৪ ধারায় নিজের মুখে মেয়েকে হত্যার সমস্ত লোমহর্ষক বিবরণ দিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ ১২ বছর মামলা চলার পর মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক এই নিষ্ঠুর পিতাকে মৃত্যুদণ্ড এবং ৫০,০০০ টাকা জরিমানার ঐতিহাসিক আদেশ দিয়েছেন।